Good morning, everybody. Thank you for watching my YouTube channel, Smile True Heart. আমি দেশের বাড়িতে এসে কলকাতা থেকে, যেন আমরা ছুটি ফুটি তেমন পাই না, তো এবারে ছুটি পাওয়া গেছে। প্রথমেই আমি মালদা স্টেশন নেমে আমার দেশের বাড়িতে গেলাম, সেখানে 2-4 দিন থাকলাম, মার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করলাম। তারপরে আমি চলে এসে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে দেখুন আমার মিসেসের দুই ভাইয়ের বউরা, দুজনেই একজন টিচার, একজন হাউস মেকার। তারা এই বাড়িতে, গ্রামের বাড়িতে যেমন হয়, ছোটো ছোটো মুরগি বাচ্চা, তারপরে হাঁস, খুব ভালো লাগে, খুব এনজয় লাগে, খুব সুন্দর লাগে। এই এখন অনুভূতি, একটি বাচ্চা এখানে ড্রেনের মধ্যে আটকে গেছে, আমি তুলে দিচ্ছি, জানি না মা হয়তো আমাকে অ্যাটাক করবে কিনা, কিন্তু আমি চেষ্টা করছি তুলে দেওয়ার। দেখি, চেষ্টা করি তুলে দেওয়ার। এই তুলে দিলাম, যাক, সে হয়তো সন্তুষ্ট হলো, তার বাচ্চাকে আমি তুলে দিলাম। ভয় পেয়ে গেছি তার বাচ্চাকে কী করবো না করবো। এবার আমরা দেখব প্রধান আকর্ষণীয় আর একটি জিনিস। এইবারে দেখুন প্রধান আকর্ষণীয় ভিডিও, মাছ, রূপচাঁদ। মানে রূপচাঁদ যে এত বড় বড় হয় আমার ধারণাই ছিল না। আমি শ্বশুরবাড়িতে এসে এই ভোরবেলা এই রূপচাঁদ মাছ ধরেছে জালে, আমাকে যেতে বলছিল, কিন্তু আমার ঘুম ভাঙেনি। আমি সকাল প্রায় 8টার দিকে উঠলাম ঘুম থেকে, উঠেই শ্বশুরমশাই এবং সবাই ডেকে ডেকে আমাকে দেখাচ্ছে, দেখো তোমাদের কলকাতায় এমন রূপচাঁদ হয় কি না। সত্যি মানে রূপচাঁদ দেখলে মানে বোঝা যায় না। একটা মাপা হলো, এই রূপচাঁদটা দেখুন, এই মাপা হলো, এই রূপচাঁদটার ওজন প্রায়, এই রূপচাঁদটা প্রায় তুলতে পারি, 1000 তুলতে পারছি না। এই রূপচাঁদটা প্রায় 2 কিলোর উপরে হলো। আর একটা রূপচাঁদ আছে দেখুন, মানে কল্পনাই করা যায় না। আর হ্যাঁ, এই প্রায় 2.5-3 কিলো হবে, এই প্রায় 2.5-3 কিলো হবে। দেখুন এই রূপচাঁদ, এটা 2 কিলোর উপরে আছে, এটা প্রায় 3 কিলোর কাছাকাছি আছে। তো আর গ্রামের পুকুরের যে মাছের যে স্বাদ আমরা কলকাতার বুকে পাই না, কলকাতার বুকে আমাদের পুকুরের মাছই আমরা পাই না, সব ভেরির মাছ। তো এটা এমনিতেই ছোটো থাকলেও টেস্ট হয়, কিন্তু 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো রূপচাঁদ এই প্রথম আমি দেখলাম, এবং খেতে দুর্দান্ত লাগবে। এবং শ্বশুর শাশুড়ি ঠিক করেছেন এবং স্যার ওয়াইফরা ঠিক করেছেন, সুন্দর করে পিস টুকরো টুকরো কেটে আমাকে আইস করে সুন্দর আইসের মধ্যে দিয়ে কলকাতা প্যাকেটিং করে দেবে, নিয়ে যাবো। হ্যাঁ, কেন আমি একাই এসেছি, আমার মিসেস এবং মেয়ে আসেনি। এই ছোটো একটা কী মাছ বলে গেল না, রুই মাছ, মেডিকেল বা রুই মাছ। হ্যাঁ, এর সঙ্গে অনেক মাছ ধরেছে, কী করে নিয়ে যাবো কলকাতায় আমি ভাবতে পারছি না। এই দেখুন আরও কয়েকটা দেখাচ্ছি, দেখুন একদম পুকুরের মাছ। আর সব থেকে লেটেস্ট দেখাবো একটা মাছ, এই দেখুন, এই মাছ কিন্তু এখন আমরা পাই না, আমাদের গ্রামগঞ্জের ভাষায় লাটা বা গচি মাছ বলে। ধরে উপরে তুলতে পারলাম, এই দেখুন, এবার দেখুন, এই দেখুন একদম জ্যান্ত, 2-2.5 কিলোর উপরে, সঙ্গে রুই বা মেডিকেল। আর এইটা সব থেকে আমার লেটেস্ট লাগলো, ছোটোবেলায় প্রচুর খেয়েছি, এখন পাওয়া যায় না, প্রায় লুপ্ত প্রায়। পুকুরে পাওয়া গেছে, আমি বলেছি কিছু দেন আর না দেন, এই লাটা মাছ আমি নিয়ে যাবো কলকাতায়। এই যে এটা 3 কিলোর উপরে আছে। আর এই পাঙ্গাস দেখুন, এটা মোটামুটি 2 কিলোর উপরে। কালকে খেলাম একটা প্রায় 3 কিলোর মতো পাঙ্গাস, মানে আমি খাই না, আমার গন্ধ লাগে। তো এখানে প্রথম খেলাম, এত সুন্দর লাগলো মানে বলার কিছু নেই। তার জন্য ধরেছে আবার একটা আজকে, এটাও কলকাতা নিয়ে যাব। তো দেখালাম গ্রামগঞ্জের পুকুরে, এটা খাঁটি সোনা মাছ, স্বর্ণ কালারের, চকচক করছে মাছটি, এখন মুখ আপ করছে। দেখুন খেতে কেমন লাগবে জানি না, তবে অ্যাডভান্স আপনাদেরকে নিমন্ত্রণ থাকলো। 2-4 দিনের মধ্যে যদি আমার বাড়িতে আছেন, তাহলে অবশ্যই আপনারা এই 3 কিলো 4 কিলোর রুইচাঁদ মাছের কারি বা ঝোল খেতে পারবেন। রাখলাম, টাটা, সকালে ভালো থাকবেন।